চলে আসলাম আমার ওড়না দিয়ে আরেকটি ড্রেস বানানোর ভিডিও নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমার লাস্ট ওড়না দিয়ে ড্রেস বানানোর ভিডিওটা আপনারা এত পছন্দ করেছেন, তার জন্য ভাবলাম এই সামারের জন্য আমি ওড়না দিয়ে আরো কিছু কুর্তি বানিয়ে দেখাবো। আর এই ওড়নাটা আমার কাছে অনেকদিন ধরে পড়েছিল, ওড়নাটা কিছুটা ছোট, তার জন্য ভাবলাম শর্ট একটা কুর্তি বানিয়ে ফেলি। তো এইখানে ওড়নাটাকে মাঝ বরাবর ভাঁজ করে আমি এভাবে কেটে নিচ্ছি। একটি পার্ট রাখবো পেছনের পার্টের জন্য এবং আরেকটি পার্ট রাখবো সামনের পার্টের জন্য। তো এখানে সামনের পার্টটা কাটিং করার জন্য এই দুই সাইডের যে বর্ডার গুলো আছে ওড়নার, সেই বর্ডার গুলোকে আমি কাটিং করে নিব। আর এই বর্ডার গুলো দিয়েই আমি হাতার অংশটা কাটিং করব। বর্ডার গুলো কাটা হয়ে গেলে কাপড়টাকে মাঝ বরাবর এভাবে ভাঁজ করব। বন্ধ যে পাশটা আছে সেই পাশ থেকে 3 ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে নিব। ইঞ্চি টেপটিকে লম্বায় এভাবে ধরে 13 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব। এখন উপরে যে 3 ইঞ্চিতে দাগ দিয়ে রেখেছিলাম সেইখানে কেচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিব। এখন এই ভাঁজ করা কাপড়টাকে আমি এভাবে মেলে নিব। এখন দুই পাশ থেকেই যে আমি কেচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিয়েছিলাম সেই বরাবর 13 ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে আমি একটি বক্সের মতো শেপ করে নিব। এইটা শুধুমাত্র বোঝার সুবিধার জন্যই আমি এভাবে দাগ দিয়ে নিয়েছিলাম। এখন ইঞ্চি টেপটিকে দাগ দেওয়ার পরের অংশ থেকে এভাবে বসিয়ে প্রতি ইঞ্চিতে একটি করে দাগ দিয়ে নিব। এখানে আমি 4 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে এভাবে প্রতি ইঞ্চিতে একটি করে চিহ্ন দিয়ে নিয়েছি। এখন 13 ইঞ্চিতে যে দাগ দিয়ে রেখেছিলাম সেই 13 ইঞ্চি বরাবর এভাবে আমি লম্বায় দাগ দিয়ে নিব। এখানে এই দাগ দেওয়া অংশ বরাবর আমি ভাঁজ করে সেলাই করে নিব। এটা হচ্ছে একটা পিনট্রাক ডিজাইন, এভাবে ভাঁজ করে সেলাই করতে হয়। এখন এই কাপড়টাকে এই লম্বা বরাবর দেখতেই যে পাচ্ছেন সেই বরাবর এভাবে ভাঁজ করে আমি সেলাই করে নিব। এখানে আপনারা চাইলে আরো ঘন করে কুচিটা দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের পাশ থেকে কিছুটা এক্সট্রা কাপড় নিতে হবে। তো এখানে আমি দুই পাশেই এভাবে ভাঁজ করে সেলাই করে নিয়েছি। এখন আমি কাটিং করব কুর্তির পেছনের অংশ। তার জন্য কাপড়টাকে মাঝ বরাবর ভাঁজ করে আমি 7.5 ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে দিয়েছি আর্মহোলের জন্য এবং শোল্ডারের জন্য। তো এইখানে আমি কামিজটাকে মাপ অনুযায়ী কাটিং করে নিয়েছি। আমার কামিজ কাটিং করার অনেক ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো ডিটেলে দেখতে পারেন। এখানে জাস্ট একটা আইডিয়া শেয়ার করা, আপনারা কিভাবে ওড়না দিয়ে কুর্তি বানাতে পারবেন তার জন্য আমি অত ডিটেলে যাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়। তো এখানে যখন আমার পেছনের পার্টটা কাটিং করা হয়ে গিয়েছে, তো এইভাবে আমি সামনের পার্টটা যে সেলাই করে রেখেছিলাম পিনট্রাক স্টাইলে, সেই পার্টটাকে এভাবে বসিয়ে আমি একই মাপ অনুযায়ী কাটিং করে নিব। এখন হিপের এই বরাবর আমি কেচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিলাম যেন আমার সাইড ফাড়াটা সেলাই করতে সুবিধা হয়। আর এইখানে ওড়নাটার সাইড দিয়ে যে আমি বর্ডার গুলো কেটে রেখেছিলাম সেই বর্ডার গুলো দিয়েই কিন্তু হাতায় আমি এইখানে এই ডিজাইনটা করেছি। এখানে দেখতেই পাচ্ছেন বর্ডারটা হচ্ছে এই মাঝ বরাবর বসেছে। হাতাটাকে কাটিং করে নিলাম। এখন আমি সেলাই করছি গলার পট্টির অংশ, সামনের পার্ট এবং পেছনের পার্ট দুইটা অংশেই আমি এভাবে পট্টি লাগিয়ে নিয়েছি। আর আজ আমি এই কুর্তিটায় দিয়েছি বক্স গলা। একটি পার্টকে সোজা সাইডে রেখে এবং আরেকটি পার্টকে এভাবে উল্টো সাইডে বসিয়ে আমি শোল্ডারটা এভাবে জয়েন দিয়ে নিলাম। একইভাবে অপর পাশের শোল্ডারটাকেও আমি জয়েন দিয়ে নিয়েছি। এখন আমি কুর্তিটার বডি ফিটিং করে নিচ্ছি। একইভাবে অপর পাশেও এভাবে বডি ফিটিং করে নিব। এখন আমি সেলাই করছি কামিজটির সাইড ফাড়া। সাইড ফাড়া সেলাই করার জন্য নিচের ঘেরের অংশ থেকে যে কোনো একটি পাশের উল্টো সাইড থেকে এভাবে দুইবার ভাঁজ করে সেলাই করে নিতে হবে। সাইড ফাড়া সেলাই করা কিন্তু খুবই সহজ, আপনারা চাইলে আমার সাইড ফাড়া কিভাবে সেলাই করতে হয় সেই ভিডিওগুলো আপলোড করা আছে। এখন কুর্তিটির নিচের ঘেরের দিকে এভাবে দুইবার ভাঁজ করে সেলাই করে নিব। তো আমার পুরো কুর্তিটা সেলাই করা হয়ে গিয়েছে। এখন হাতাটা যে কাটিং করে রেখেছিলাম সেই হাতাটাকে সেলাই করে কুর্তিটাকে রাখবো উল্টো সাইডে এবং হাতাটাকে রাখবো সোজা সাইডে। কুর্তির এই হাতার অংশের ভিতরে এই হাতাটা ঢুকিয়ে আমি সেলাই করে নেব। আমার কুর্তিটা পুরোপুরি সেলাই করা হয়ে গিয়েছে। কুর্তিটা সেলাই করার পর দেখতে এরকম হয়েছে। কুর্তিটার বেসিক্যালি আমি ডিজাইন করেছিলাম শোল্ডারের যে সাইডটা আছে সেইখান থেকে হচ্ছে কুচিটা একেবারে নিচ পর্যন্ত হবে আর মাঝ বরাবর হচ্ছে ফাঁকা থাকবে। তো এটা ছিল একটি সামার ফ্রেন্ডলি কুর্তি, যেটা হচ্ছে শর্ট, হাতাটাও কিছুটা শর্ট হয়েছে এবং কুর্তিটা লম্বাতেও শর্ট এবং ওড়না দিয়ে যেহেতু বানিয়েছি কাপড়টা খুবই পাতলা। তো এইটাই গরমের জন্য একদম পারফেক্ট একটা ড্রেস। তো এই ছিল আমার ওড়না দিয়ে কুর্তি বানানোর ভিডিও। তো ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।